हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, आजकेर তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার শিল্প ও সংস্কৃতি থেকে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন, অর্থাৎ একরকম সাজেশন। একটু অসুবিধা, অন্যদিকে একটু ব্যস্ত থাকার জন্য তোমাদের 3 দিন ভিডিও দিতে পারিনি। আজকেরও দেওয়া হয়তো হতো না, কারেন্ট এবং দুর্যোগের জন্য, কারেন্টের অভাবে দেওয়া যেত না। তাই আজকের তোমাদের ভিডিও যেতে 8:30 থেকে 9টা বেজে যাবে। বন্ধুরা, আজকের তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদের বাংলা সাবজেক্টের শিল্প সংস্কৃতি থেকে সাজেশান, শিল্প সংস্কৃতি থেকে সম্পূর্ণ সাজেশান। তোমরা জানো যে এর থেকে 3টি প্রশ্ন পড়ে এবং তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এর থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে যে কটি সেগমেন্ট আছে, সে সেগমেন্টগুলো হলো বাংলা গানের ধারা, চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির চিত্রকলা এবং বাঙালির ক্রীড়া চর্চা ও সংস্কৃতি। এই কটি সেগমেন্ট আছে। আমি সমস্ত সেগমেন্টগুলো আমি সাজেশান নিয়ে এসেছি। তোমরা পুরোপুরি 5টি সেগমেন্ট না পড়তে পারো, তোমরা মিনিমাম কমপক্ষে 2টি থেকে 3টি সেগমেন্ট তোমরা করবে, কারণ প্রত্যেকটি থেকে একটি করে প্রশ্ন তোমাদের আসে। একটি সেগমেন্ট বাদ দিয়ে বাকি কটি থেকে তোমাদের প্রশ্ন আসে। 4টি প্রশ্ন তোমাদের আসে, 3টি নয়, 4টি প্রশ্ন আসে, যে কোনো একটা থেকে বাদ যায়। এবং এই 4টি সেগমেন্ট থেকে যখন প্রশ্ন আসে, তাহলে যে কোনো 3টি সেগমেন্ট করলে আশা করি তোমরা এর থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তার মধ্যে তোমাদের বাঙালির চিত্রকলা, দেখতে পাচ্ছ এখানে বাঙালির চিত্রকলা, এর থেকে 2025-এর প্রশ্ন আসেনি, 2024 সালের কোনো প্রশ্ন আসেনি। অতএব 2025-এর জন্য বাঙালির চিত্রকলা মাস্ট। এই 3টি যে প্রশ্ন দিয়েছি, এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই করে তোমরা পেয়ে যাচ্ছ, আর একটি প্রশ্ন তোমরা যে কোনো 2টি সেগমেন্ট করবে, তার থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে, তোমাদের যে সেগমেন্টগুলো ভালো লাগবে। এসো আমরা প্রশ্নগুলো আমরা প্রথমে দেখে নিই। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, আর পিডিএফ পাওয়ার জন্য 9732818391 এই হোয়াটসঅ্যাপে যোগ দাও, 9732818391। এসব প্রথম সেগমেন্টটি হলো তোমাদের বাংলা গানের ধারা। বাংলা গানের ধারা থেকে আমি মোট 4টি প্রশ্ন রেখেছি। যদি মনে করো যে একটা থেকে এতগুলো সাজেশান, 4টে সাজেশান, আমি তো বলে দিলাম যে তোমরা যে কোনো 2 থেকে 3টি সেগমেন্ট তোমরা ভালো করে করবে। তার মধ্যে চিত্রকলাটা যেন অবশ্যই থাকে, চিত্রকলা, চলচ্চিত্র এবং বাঙালির বিজ্ঞান চর্চা হোক, বাংলা গানের ধারা হোক, এইরকম 3টে সেগমেন্টের যে প্রশ্নগুলো আছে করবে। তোমাদের 5টি সেগমেন্ট পুরোপুরি করার কোনো প্রয়োজন নেই। আমার সাজেশন দিতে হবে সবকটা সেগমেন্ট থেকে, তাই আমি দিলাম। দেখো, 1-এর দাগের দেখো, বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 2-এর দাগের প্রশ্ন, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 4-এর দাগের প্রশ্ন, বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান বর্ণনা করো। এরপরে চলে এসো বাংলা চলচ্চিত্রের কথা। এখানে দেখো 5-এর দাগের প্রশ্ন, বাংলার চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। এবং 6-এর দাগের প্রশ্ন, বাংলায় চলচ্চিত্রের ধারায় পরিচালক তপন সিংয়ের অবদান আলোচনা করো। তোমাদের এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট তোমাদের মৃণাল সেনের অবদান। এবং বাংলা যে সঙ্গীত, বাংলা সঙ্গীতের মধ্যে দেখো এই লোকসঙ্গীতের ধারার 2টি ধারা, এবং তোমাদের হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং রজনীকান্ত সেন, এই মোট 3টি এই প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। এরপরে দেখো বাঙালির বিজ্ঞান চর্চায় কী প্রশ্ন আছে। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বিধানচন্দ্র রায়ের অবদান খুব ইম্পর্টেন্ট আছে। এবং বাঙালির বিজ্ঞান ও ভাবনা এবং বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। আরও একটি প্রশ্ন আছে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে, দেখো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটিও তোমাদের ভালো প্রশ্ন এটি, এবং সবকটাই ইম্পর্টেন্ট। কাকে বাদ দেবো তার মধ্যে থেকে এইগুলো খুব ভালো করে একেবারে 100% তৈরি করবে, 100%।
এরপর দেখো বাঙালির চিত্রকলা। বাঙালির চিত্রকলা থেকে আমি এই দুজনের দুটি ভিডিও আমি দিয়েছিলাম, একেবারে অ্যান্সার তৈরি করে দিয়েছিলাম। দেখো 11 দাগের প্রশ্নটি, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। আর 12 দাগের হচ্ছে বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই দুটি প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের করেই দিয়েছিলাম, এবং বাকি যে পট শব্দটির অর্থ কী এবং বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে 3টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অথচ তোমাদের 2025-এ অবশ্যই আসবে। এই বাঙালির চিত্রকলা তোমাদের অবশ্যই থাকবে। তোমাদের 5টা সেগমেন্ট থেকে একটি সেগমেন্ট তো অবশ্যই করে বাদ যাবে, কারণ 4টে থেকে 4টি প্রশ্ন থাকবে, একটা বাদ যায়। কিন্তু বাঙালির চিত্রকলা বাদ যাবে না, কারণ 2024-এ বাঙালির চিত্রকলা থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে বাঙালি চিত্রকলাটা তোমরা অবশ্যই 3টি প্রশ্ন ভালো করে নিচ্ছ, নিলে একটি প্রশ্ন এ থেকে তোমরা কমন পাচ্ছ। বাঙালির ক্রিয়াচর্চা ও সংস্কৃতি। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? দাবা খেলার স্রষ্টা, এটা স্রষ্টা হয়েছে, স্রষ্টা ওকার হবে, স্রষ্টাকে। এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। 15 দাগের প্রশ্ন, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 16 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্ব আলোচনা করো। আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এরম একজন বাঙালি ক্রীড়াবিদ অনেক আছে, তার মধ্যে যে কোনো একজনের কৃতিত্ব তোমরা তৈরি করে রাখবে। তবে এবছর তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে দাবা খেলাটা এবং সার্কাসটা, ইম্পর্টেন্ট খুবই আছে। এই দুটোর মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের আসতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এবং তোমরা যারা পিডিএফ পেতে চাও, পিডিএফের জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার 9732818391 এই নাম্বারে যোগ দাও। তোমরা ক্লাস উল্লেখ করে তোমরা হাই পাঠালে আমি তোমাদের অ্যাড করে নেব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, কারণ এখন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা এসে গেছে, তার জন্য অনেকটা আমি ব্যস্ত আছি, ফলে ভিডিও হয়তো ঠিক সময় মতন পৌঁছাবে না, কিন্তু এরপরে নেক্সট সপ্তাহ থেকে অ্যাভেলেবেল হবে। বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।